একটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তটা কবুল করে ফেলা। ইয়াসিন ভাই কিন্তু জানে না যে সজীব ভাই হুন্ডা শিখছে, স্ট্রং ড্রাইভার, স্ট্রং এ ড্রাইভার কিন্তু সব খালি জিরাফি। কিন্তু ভাই ও তো আজকে গাড়ি শিখছে। টাকা দান করা আসলে দেখাই করতে নাই। আজকের ব্লগে বের হয়েছি একটু ভিন্ন ধরনের একটা জায়গা ঘুরে দেখতে, যেটা নাম হচ্ছে চৌধুরী মিয়াজি মসজিদ। আর ওখানে নাকি দোয়া করলে সেটা কবুল হয়ে যায়। আর আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে অপেক্ষা করছিলাম মাসুদ ভাই এবং কি ইয়াসিন ভাইয়ের জন্য। কিছুক্ষণ পর তারা চলে আসেন আর সবাই একসাথে রওনা হই যাওয়ার জন্য। জি, আপনি চৌধুরী মিয়াজি মসজিদে কেন যাইতেছেন? না আমার ইয়েতে ওই যে ওইটা দেখার একটা আগ্রহ। হ্যাঁ ওইটা। এরপর বাইক নিয়ে আমরা রওনা দিতে চৌধুরী মিয়াজির উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে একটা ছোটোখাটো ঝামেলায় পড়তে হয়। আমাদের বাইকের তেল প্রায় শেষ, তাই বাধ্য হয়ে পথে একটা জায়গা থামতে হয়। বাইক তেল নেওয়ার পর আবার শুরু করে আমাদের যাত্রা। আমরা কিন্তু মোটামুটি চলে আসছি। আমরা আসলে লেট হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মাসুদ ভাই। আর মোটামুটি হচ্ছে জাম্পিং দাবাঙ্গে গিলি গিলিয়া একটা গান আছিল না আইপিএলে, ওই গানের অনুভূতি পাইতেছি এই রাস্তায় যাওয়ার সময়। আমাদের উন্নয়ন জাম্পিং দাবাঙ্গে গিলি গিলিয়া, এটাই আমাদের উন্নয়ন, এটাই আমাদের দেশ। এখানে মসজিদে বিরিয়ানি বিরিয়ানি আরে ভাই, আমরা মসজিদে বিরিয়ানি দিতেছে, জিরাফি দিতেছে, এটা আমরা মিস করে ফেলছি। এটা তো খুব দুঃখজনক বিষয়। ইয়াসিন ভাই যে সজীবের হুন্ডায় বসে এভাবে যে নাচানাচি করতেছে, ইয়াসিন ভাই কিন্তু জানে না যে সজীব আজকে হুন্ডা শিখছে, আজকে হুন্ডা শিখিল। আমাদের সজীব যে হুন্ডা চালাইতে পারে না এটা কিন্তু মোবারক ভাই জানে না। আর মোবারক ভাই মানে ইয়াসিন ভাই কিন্তু তার বাইকে উঠছে অলরেডি, কিন্তু সে আসার সময় অ্যাক্সিডেন্ট করছে আপনারা জানেন। তো হে কিন্তু এর বাইকে বসে নাচতেছে। আল্লাহ ভালো জানে যে ভবিষ্যৎ কি হইতে পারে। ভাই মান সম্মান নিয়ে আসলে রাস্তায় বেরোতে হয়, খুব দ্রুত আসলে ওজন কমাইতে হয়, যেটা বুঝছি। আমরা থাকা হুন্ডা থাকা হাড়িদার ইয়াই মনে সজীব, তোমার অনুভূতি কি বলো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যত কিছু হোক আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি? অবশ্যই আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে তো একদম মানে ফরজে কিফায়া। আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই কিছু বলেন। ভাই একটা বিষয় নিয়ে আমি খুব ভয়ে আছি। এটা পরে না, এটা আমি পরে বলবো। তার মানে আমার এটা মাথা খাড়াই করবে ভাই, খুব আসলে খুব 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 এটা পরে বলা হবে। বাইক হচ্ছে সকাল ধরে না খাই আছে, শরবত খাওয়ানো হইতেছে। কিছু মিক্স করেন? আই দিয়ে তো স্ট্রং ড্রাইভার ড্রাইভার কিন্তু স্ট্রং ভাই। ওকে ড্রাইভার কিন্তু স্ট্রং। ইয়াসিন ভাই ভাবতেছে স্ট্রং ড্রাইভার, কিন্তু ভাই ও তো আজকে গাড়ি শিখছে। এতে গাড়ি চালানি আজকে শিখছে। ইয়াসিন ভাই জানে না, স্ট্রং ড্রাইভার। অনেক খুশি যে ভালো একটা ড্রাইভার তারে দিছি আমরা। চলো, বেস্ট অফ লাক। অবশেষে আমরা পৌঁছে যাই চৌধুরী মিয়াজি মসজিদ। এখানে আসার পর প্রথমে আমরা পুরো মসজিদ একটু ঘুরে দেখি। দেখে মনে হচ্ছে কিন্তু আমরা কোনো বাড়িতে যাচ্ছি, মানুষের বাড়ির রাস্তার মতো, মানুষের বাড়ির এরকম একটা রাস্তা। জায়গাটার পরিবেশ, মসজিদের স্থাপনা সবকিছুই নিজের চোখে দেখার মতো। রিজিক এটা হচ্ছে রিজিক।
আলহামদুলিল্লাহ। হয়ে গেছে। আমরা আইতে জিলাপির অভাব না দেখছি, কিন্তু অথচ এটি দিকে মিষ্টি। বিরিয়ানিও তো মিস হয়ে গেছে ভাই। এখানে কিন্তু মহিলা আসা সম্পূর্ণ নিষেধ। কারণ আমাদের অনেক হুজুগে মুসলমান আছে না, বিশেষ করে মহিলা, এরা হচ্ছে আবেগ প্রণয়ন, তো মসজিদে চলে আসে আবেগের বসে, তো এই জন্য এই জিনিসটা ভালো লাগছে। তবে শুধু ঘুরে দেখায় আমাদের চলে আসতে চাইনি, আমাদের উদ্দেশ্য ছিল এই মসজিদের ইতিহাস এবং বিশেষত্ব সম্পর্কে একটু জানা। তাই সেখানে যিনি দায়িত্বে ছিলেন তার সঙ্গে আমরা কথা বলি, তার কাছ থেকেই জানার চেষ্টা করি এই মসজিদের বিশেষত্ব আসলে কি, এর ইতিহাস কি, এমনকি কেন এই মসজিদে অন্যদের থেকে আলাদা। আর একটা বিষয় আমাদের কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, এখানে মহিলা প্রবেশ নিষেধ এমন একটি নির্দেশনা রয়েছে। বিষয়টি দেখে স্বাভাবিকভাবে আমাদের কৌতূহল তৈরি হয়, তাই এই কারণ সম্পর্কেও জানার চেষ্টা করি। না 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 ঠিক আছে, না না মিষ্টি খাইছি তো, মোটামুটি মিষ্টি হয়ে গেছে। একটা মজার জিনিস হচ্ছে, আমাদের মোবারক ভাই কিন্তু ইয়াসিন ভাই আস্তে আস্তে জিরাফির জন্য আফসোস করতেছিল, আর আলহামদুলিল্লাহ এখন ওনার হাতে দেখেন জিরাফি কয়টা, আলহামদুলিল্লাহ। মানে ওই যে একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা এটা পরিপূর্ণ আমাদের জন্য ইয়ে করতে। সব মিলিয়ে আজকের ভ্রমণটা শুধু ঘোরাঘুরি ছিল না, আমরা চেষ্টা করেছি একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানকে কাছ থেকে দেখতে এবং কি এর সম্পর্কে নতুন কিছু তথ্য জানাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফহা ইয়া আইন صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي। মানে এই মসজিদটার নাম শুনছি অনেক, আমুদের থেকে শুনছি, আন্টিদের থেকে শুনছি অনেক বেশি। মানে আপনারা তো একটা কিছু জানেন যে আসলে এখানে আমরা সবাই জানি যে আসলে চাইতে হয় আল্লাহর কাছে, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু এই মসজিদে মানুষ কেন আসে বা এখানে আসলে অনেকেই বলছে যে নাকি আলহামদুলিল্লাহ তারা কিছু চায় যখন নিয়ত করে নাকি কবুল হয়, একটা উসিলা। হ্যাঁ, অনেক দূর থেকে কিন্তু আসে, দূর থেকে আসে, যারাই আসে তারা যে নিয়ত করে আসে, ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তটা কবুল করে ফেলে, মানে আসার কারণে নিয়ত হয়ে, যেমন বুখারী শরীফের প্রথম হাদিস, যে যেটা নিয়ত করে আল্লাহ এটা কবুল করে। হ্যাঁ, ওই নিয়তের উপরে, নিয়তের উসিলাই চলে এটা। সে এখানে আসে তো আল্লাহরে ডাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওই ফরিয়াদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। আল্লাহর কাছে তো আল্লাহ বলছে চাওয়ার জন্য, আমরা বান্দারা আল্লাহর কাছে চাইতেছি বিদে বা দূর দূরান্ত থেকে এখানে আসে একটা একটা মনের আবেগ নিয়ে আসে, যখন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আসে, নামাজ পড়ে, কান্নাকাটি করে, তার যে আবেগ সেটা এখানে ব্যক্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। ভাই যদিও টাকা দান করা আসলে দেখাই করতে নাই, তো আমরা আমাদের একটা ভিডিওর স্বার্থে এটা করা, বাট আপনারা যারা হচ্ছে যে দান করবেন চেষ্টা করবেন যাতে কেউ না দেখে, এবং কি দানটা হইতে হবে গোপনে। হ্যাঁ, এই ছিল আজকের ব্লগের গল্প। আপনারা যদি এমন ঐতিহাসিক ও ধর্মীয় স্থান নিয়ে আরও ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই মসজিদে আসার পর ওনাদের থেকে শোনার পরে যে জিনিসটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে, আমরা কিন্তু জানি আসলে মসজিদ আমাদেরকে কখনো কিছু দেয় না, আমাদেরকে দেয় হচ্ছে কি আল্লাহ তাআলা দেয়, আর আমরা চাইবো হচ্ছে আল্লাহ তাআলার কাছে এমন কিছু করা যাবে না যেটাতে শিরক হয়। বাট এখানে আসাতে অনেকের দোয়া কেন কবুল হয়, তার কারণ হচ্ছে আমরা বুখারী শরীফের প্রথম হাদিসটা জানি যে যে যেটা নিয়ত করে আল্লাহ তাকে ওইটাই দেয়। তো সবাই এখানে আসার আগে কিন্তু একটা নিয়ত মনে মনে করে ফেলে যে আমি এখানে কেন আসতেছি বা আমি এখানে আল্লাহর কাছে কী চাইবো। তো এখানে আসার আগে যে তারা সে নিয়তটা করে, এই নিয়তটা করার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়াটা কবুল করে। সো
সো এটা আসলে কোথায় হইতেছে কোথায় করতেছে সেটা ফ্যাক্ট না, এখানে আসলে হচ্ছে যে অনেকে আবেগ প্রণয়ন হয়ে যাওয়াতে আল্লাহ তাআলা দোয়াটা খুব দ্রুত কবুল করে। তো আমরা যাই করি না কেন আমরা চেষ্টা করবো আল্লাহ তাআলার কাছে চাইবো, আমরা এমন কিছু করব না যেটা শিরক হয়ে যায়। তো সব আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। এই ব্লগটা আমরা এখানে শেষ করতেছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা দিয়ে দেন। টাটা বাই বাই।